যারা এই কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরবন্দি করে রাখবে, তাদের মুখে ঝামা ঘুষে গেছে। একদম স্পষ্ট কণ্ঠস্বরে বলছি, তাদের মুখে ঝামা ঘুষে গেছে এবং তাই জন্যই তারা আবার ভয় পেয়েছে। আমাদের বিভিন্ন ছেলেদেরকে একটার পর একটা পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে ডিটেইন করা হচ্ছে। কেন করা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা কবজা করে রাখবেন বলেছিলেন, হাতের মুঠিতে সীমাবদ্ধ রাখবেন বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিশিখা হয়ে আপনাদের হাতটাই জ্বালিয়ে দিয়েছে। কেমন লাগছে মশাই, কেমন লাগছে? বলি, আমরা যদি সত্যি কথা তুলে ধরার চেষ্টা করি, কেন কোন ভিত্তিতে সেই প্রোফাইল, আমার প্রোফাইল সাসপেন্ড করেছে, এই জিনিসটার উত্তর আমরা সকলে চাই। এতটা ভয়, আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ক্ষুদ্র সৈনিককে যদি তোমরা এতটা ভয় পাও, তাহলে বুঝতে পারছো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঘিনীর নাম, যেই বাঘিনীর ব্র্যান্ড নিয়ে আমরা চলি, তাকে কতটা ভয় পায় তারা। একজন উপাসনার প্রোফাইল যদি আপনারা সাসপেন্ড করেন ইন্ডিয়ায়, ভারতবর্ষে, তাহলে আমি বলে দিই বাংলা জুড়ে এরকম কিন্তু হাজার হাজার লোকজনদের প্রোফাইল উঠে আসবে যারা কণ্ঠ ছেড়ে সত্যি কথা বলবে। তখন কাদের কাদের প্রোফাইল সাসপেন্ড করবে, কাদের কাদের প্রোফাইল রেস্ট্রিক্ট করবে, আমরা দেখতে চাই। একটা ভুল ত্রুটি আমি নিজের প্রোফাইল থেকে কোনোদিন একটা ফাউল ওয়ার্ড ব্যবহার করিনি। সেখানে কোন ভিত্তিতে আমার প্রোফাইল গোটা ভারতবর্ষে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেটার উত্তর আমরা গভর্নমেন্টের কাছে চাই। আমরা দেখো 21শে জুলাইকে কেন্দ্র করে যে সমান কথাটা বলেছিলাম, আবারও সেই কথাটাই রিপিট করব। বাংলার জনগণ, ছাত্র যুব যাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেসের এক এবং অদ্বিতীয় যেই মঞ্চটা গড়ে উঠেছিল 21শে জুলাইও, সেই সমান মঞ্চ 28শে আগস্টকে কেন্দ্র করে একই জায়গাতেই গড়ে উঠেছে। এই কথাটা আমি আগেও আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম এবং বারবার একটা কথা বলেছিলাম, যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাজমান, সেই মঞ্চটাই তৃণমূল কংগ্রেসের মঞ্চ। আগের দিন অর্থাৎ 21শে জুলাই আপনাদেরকে বাংলার প্রত্যেকটা নাগরিক এই জিনিসটা প্রমাণ করে দিয়েছিল। আজকে বাংলার ছাত্র যুবরা আপনাদের কাছে সেই সমান জিনিসটাই, সমান বার্তাটাই আবারও যেন স্পষ্ট কণ্ঠস্বরে প্রমাণ করে দিয়েছে। আমি সেখান থেকে বলতে চাই যে যারা এই কথা বলেছিল যে তারা নাকি তৃণমূল, আমি তাদেরকে বলতে চাই যে তারা নাকি আটি বাটি চাটি তুলে তারপরে চলে গেছে। আমি সেই খবর পেলাম। আমি আগেও একটা কথা বলেছিলাম, আজকে আমি বুক ঠুকে সেই কথাটা আমি রিপিট করছি, যে যারা 4টে ছাত্রছাত্রী 5টা প্লাস্টিকের চেয়ার নিয়ে সেটাকে ছাত্র সমাবেশ বলে, সেই ছাত্র সমাবেশের ট্যাগটা দয়া করে সরিয়ে রাখবেন। বারবার করজোড়ে বলেছিলাম, আপনারা সরাননি, বাংলার জনগণ সরিয়ে দিয়েছে, এখন সেটাকে চাচক্র বানিয়ে দিয়েছে। তাই সকল মিডিয়া চ্যানেল যেখানে জনগণ উপস্থিত, জনগণের বার্তা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা উঠে আসছে, ঠিক সেই মঞ্চের সামনেই উপস্থিত, অর্থাৎ একদম ক্যাথেড্রাল রোড, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আসলে কি জানেন তো, যারা এই কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরবন্দি করে রাখবে, তাদের মুখে ঝামা ঘুষে গেছে। একদম স্পষ্ট কণ্ঠস্বরে বলছি, তাদের মুখে ঝামা ঘুষে গেছে এবং তাই জন্যই তারা আবার ভয় পেয়েছে। আমাদের বিভিন্ন ছেলেদেরকে একটার পর একটা পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে ডিটেইন করা হচ্ছে। কেন করা হচ্ছে? গতকাল ক্যামাক স্ট্রিটে যখন এরকম একটা দৃশ্য হলো, তখন আমি বারবার বলে দিই, সেখানে আমাদের 13 জন তৃণমূল সহযোদ্ধা, তৃণমূল কর্মীদেরকে ডিটেইন করা হয়েছে। কেন 27শে আগস্টটা তারা সিদ্ধান্ত নিয়ে তারপরে ডেটটা ফাইনাল করলেন যে এই দিন আমাকে গ্যাস লাইটার দিয়ে ওখানে যেই ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা কাটতে যেতে হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা কবজা করে রাখবেন বলেছিলেন, হাতের মুঠিতে সীমাবদ্ধ রাখবেন বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিশিখা হয়ে আপনাদের হাতটাই জ্বালিয়ে দিয়েছে। কেমন লাগছে মশাই, কেমন লাগছে? আমরা এই কথাটাই শুধু বলতে চাই আর বারবার বলবো। আমি তার মাঝখানে এটাও বলে দিই যে কিভাবে তারা বারবার আমাদেরকে একটা জায়গায় সীমাবদ্ধ করার চেষ্টা করছে। আমার নিজের প্রোফাইল তোমরা সকলে জানো, উপাসনা চৌধুরীর যে প্রোফাইল হ্যাক নয়, ইটস সাসপেন্ডেড ইন ইন্ডিয়া। কেন, কোন ভিত্তিতে? আমার প্রশ্ন সেখানে। আমাদের সেখান থেকে যদি আমরা বাংলার কথা বলি, আমরা যদি সত্যি কথা তুলে ধরার চেষ্টা করি, কেন কোন ভিত্তিতে সেই প্রোফাইল, আমার প্রোফাইল সাসপেন্ড করেছে, এই জিনিসটার উত্তর আমরা সকলে চাই। এতটা ভয়, আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ক্ষুদ্র সৈনিককে যদি তোমরা এতটা ভয় পাও, তাহলে বুঝতে পারছো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঘিনীর নাম, যেই বাঘিনীর ব্র্যান্ড নিয়ে আমরা চলি, তাকে কতটা ভয় পায় তারা। আমি সেখান থেকে বলতে চাই, আমি একটু দেখিয়ে দিতে চাই তোমাদের সকলকে। সেখানে লেখা আছে যে কিভাবে, এখানে লেখা আছে যে লোকেশনস যেখানে আনঅ্যাভেলেবল আমার প্রোফাইলটা, ইন্ডিয়ায় নাকি আমার
প্রোফাইল আনঅ্যাভেলেবল করে দেওয়া হয়েছে কেন? যখন কোনো মহিলাকে কেন্দ্র করে নোংরা মিম ছড়ানো হয় তখন কেন সেই প্রোফাইল আনঅ্যাভেলেবল হয় না? যখন বিজেপির বিভিন্ন নেতারা মিথ্যাচার করে অন্য কোনো দাঙ্গার ঘটনা, অন্য কোনো জায়গায় বাংলার দাঙ্গার ঘটনা বলে চালনা করে এসছে গত 15 বছর ধরে, কেন তাদের প্রোফাইল সাসপেন্ড করা হয়নি ইন্ডিয়ায়? আমি যখন কণ্ঠ ছেড়ে সংবিধানের কথা বলছি, কেন আমার প্রোফাইল সাসপেন্ড করা হবে? এই প্রশ্নটা যদি আমি করি, তাহলে যদি আমি ভুল হই, বারবার এই ভুল করব। আপনারা দেখেছেন 15ই আগস্টের দিন আমরা পতাকা উত্তোলনে গেছি, ঠিক সেই সময় এই বিজেপির গুন্ডা দালালরা ডিম ছুঁড়ে মেরেছে। তারা স্বাধীনতা পছন্দ করে না, তারা সংবিধান মানে না, এবং তাই জন্যই তারা এই নোংরা চক্রান্ত ক্রমাগত করে চলেছেন। আমি বারবার বলবো, একজন উপাসনার প্রোফাইল যদি আপনারা সাসপেন্ড করেন ইন্ডিয়ায়, ভারতবর্ষে, তাহলে আমি বলে দিই বাংলা জুড়ে এরকম কিন্তু হাজার হাজার লোকজনদের প্রোফাইল উঠে আসবে যারা কণ্ঠ ছেড়ে সত্যি কথা বলবে। তখন কাদের প্রোফাইল সাসপেন্ড করবে, কাদের প্রোফাইল রেস্ট্রিক্ট করবে আমরা দেখতে চাই। একটা ভুল ত্রুটি আমি নিজের প্রোফাইল থেকে কোনোদিন একটা ফাউল ওয়ার্ড ব্যবহার করিনি। সেখানে কোন ভিত্তিতে আমার প্রোফাইল গোটা ভারতবর্ষে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সেটার উত্তর আমরা গভর্নমেন্টের কাছে চাই, আমরা বিজেপি গভর্নমেন্টের কাছে চাই, বিজেপির কাছে চাই, শাসকের কাছে চাই, সেই রাজার কাছে চাই যারা আমাদের কণ্ঠস্বর দাবানোর চেষ্টা করছে। যুবনেতা রিজু বলছে সবথেকে বাংলার গদ্দার অভিষেক মমতা ব্যানার্জি। ও ছাড়ুন না। রিজুদা আগে যখন ইন্টারভিউ দিত তখন সর্বপ্রথম একটা ফটো নিয়ে আসতে, এরকম করলে সেখানে অভিষেক দার ছবিটা থাকতো, সেই ছবি ছাড়া সে ইন্টারভিউ দিত না। তাই রিজুদা, আমি তোমার বোনচম, ক্ষমা করো, এই সত্যি কথাটা বলে দিচ্ছি, ক্ষমা করো। देखिए, हम एक बात ही बोलना चाहते हैं कि जैसे वो लोग कोशिश कर रहे हैं कि हम लोगों का हम सभी लोग जो बात कर रहे हैं, जो कंठ छोड़ के हम लोग भारतवर्ष की बारे में बात करना चाह रहे हैं, वो लोग कोशिश कर रहे हैं कि हम लोगों का कंठ रोध कैसे करें। तो इसीलिए वो बार बार यही चीज किया जा रहा है। आप देखे हैं कि कैसे इल्लीगली आप लोगों ने देखे हैं कि कैसे इल्लीगली हम सभी को डराने के लिए यस्टरडे जो वो लोग ने किया था वो था कि